স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের বন্ধু অভিজিৎ আবার উপস্থিত হয়েছি আজকে জেনারেল অ্যাওয়ারনেসে। আজকের বিষয় আমাদের ভারতের কিছু দর্শনীয় স্থান এবং সংশ্লিষ্ট রাজ্য, সেই দর্শনীয় স্থানগুলি আমরা কোথায় কোন রাজ্যে দেখতে পাই তার একটি লিস্ট আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো প্রায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, ভবিষ্যতেও আসবে, তাই এক জায়গায় করা থাকলে খুব সুবিধা হয় পড়তে। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাব বন্ধুরা। চলে এলাম বন্ধুরা আজকের মূল বিষয়। একদিকে দেখতেই পাচ্ছেন দর্শনীয় স্থান বা স্থাপত্য, যেটি লাল কালিতে লেখা আছে, আর অন্যদিকে সংশ্লিষ্ট রাজ্য। প্রথম স্থান হচ্ছে দর্শনীয় স্থান অজন্তা, যেটি প্রাচীন ভারতের সংস্কৃতি এবং শিল্পের সাক্ষী, যেটি অজন্তা নির্মিত হয়েছিল 2য় থেকে 7ম শতাব্দীতে। অজন্তা গুহাতে দেয়ালে বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন চিত্রকল্প ভাস্কর্যের জন্য বিখ্যাত এবং এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। তারপরে চলে যাব আমরা খাজুরাহো, একটি নয়নাভিরাম মন্দির, যেটি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চান্দেল রাজবংশ কর্তৃক এটি নির্মিত হয়েছিল আনুমানিক 9ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। পূর্বে এই মন্দিরটিতে প্রায় 85টি মন্দির ছিল, কিন্তু বর্তমানে এখানে 25টি মন্দির রয়েছে। পরবর্তী দর্শনীয় স্থান মাদুরাই, যেটি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটি প্রাচীনতম শহর, যেটি মীনাক্ষী আমনান মন্দিরের জন্য বিখ্যাত বা কখনো না ঘুমানো শহর নামও খ্যাত। এই মাদুরাইতে পাণ্ডু রাজবংশ কর্তৃক বহু স্থাপত্য ভাস্কর্যের জন্য শহরটি বিখ্যাত। তারপরে চলে যাব গোল গম্বুজ। গোল গম্বুজ কিন্তু একটি ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ, যেটা মোহাম্মদ আদিল শাহের সমাধি এবং ভারতের বৃহত্তম গম্বুজ। সাঁচি প্রত্যেকেই জানেন কিসের জন্য বিখ্যাত, যেটা বৌদ্ধ স্তূপ, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। সেই সঙ্গে জানি রাখি বন্ধুরা, এই সাঁচির বৌদ্ধ স্তূপটি কিন্তু নির্মাণ কার্য শুরু হয়েছিল মৌর্য যুগ থেকে, সম্রাট অশোক স্থাপন করেছিলেন, কিন্তু এর কাজ চলেছিল গুপ্ত যুগ এবং সাতবাহন রাজবংশ পর্যন্ত, এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামেও কিন্তু খ্যাত। তারপরে চলে যাব ইলোরা। কিছুক্ষণ আগে আলোচনা করলাম অজন্তা ইলোরা, যেটা হচ্ছে জৈন ধর্মের জন্য চিত্রকল্পের জন্য বিখ্যাত, যেটি হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত, যেটি হচ্ছে প্রাচীন ভারতের সংস্কৃতি এবং শিল্পের সাক্ষ্য বহন করছে ইলোরা। চলে যাব পরবর্তী পেজে। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী দর্শনীয় স্থান স্বর্ণ মন্দির। সেই সঙ্গে একটু বলে রাখি বন্ধুরা, স্বর্ণ মন্দিরের কিন্তু প্রকৃত নাম শ্রী হরমন্দির সাহিব, মনে রাখবেন এটা শ্রী হরমন্দির সাহিব। শিখ ধর্মের এটি পবিত্র তীর্থস্থান। শিখ গুরু রামদাস দ্বারা 1577 খ্রিস্টাব্দে এর ভিত্তি স্থাপন এবং সরোবর খনন কাজ শুরু হয়েছিল। সেই সঙ্গে আরও জানিয়ে রাখি বন্ধুরা, মহারাজ রঞ্জিত সিংয়ের আমলে কিন্তু এই মন্দিরের নাম হয় কিন্তু স্বর্ণ মন্দির। চলে যাবার পরের কোণারক, এটি একটি সংস্কৃত শব্দ, মনে রাখবেন কোণারক শব্দের অর্থ হলো সূর্যের কোণা, যেখানে এই মন্দিরে 12টি চাকা এবং 7টি ঘোড়া আছে এবং নরসিংহ দেব কর্তৃক এটি ত্রয়োদশ শতকে নির্মিত। চলে এলাম আমরা পরবর্তী তিরুপতি। বলে রাখি বন্ধুরা, তিরুপতি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি প্রসিদ্ধ শহর, যেখানে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির আছে, যেটি নারায়ণের একটি অন্যতম অবতার এবং এটি তিরুমালা পাহাড়ে অবস্থিত। তিরুপতি সেই জন্য এটি বিখ্যাত। চলে যাচ্ছে আমরা সারনাথ প্রত্যেকেই জানেন যে এটি বৌদ্ধ তীর্থস্থান, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত এবং বিখ্যাত হচ্ছে এটি। এখানে বুদ্ধদেব প্রথম 5 জন শিষ্যকে ধর্মদান করেছিলেন, যেটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। 5 জন সেই শিষ্য হলেন, প্রত্যেকেই জানেন, অশ্বজিৎ, বপ্প, ভদ্দিয়, কৌণ্ডিন্য এবং মহানাম। সারনাথ সেই জন্যই কিন্তু বিখ্যাত। চলে যাব আমরা পরবর্তী মন্দির দিলওয়ারা মন্দির, যেটি রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত। এটি জৈন ধর্মের
একটি পবিত্র স্থান, যেটি একাদশ থেকে ত্রয়োদশ শতকে নির্মিত হয়েছিল। বদ্রীনাথ জানেন, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। মহাবলীপুরম, যেটি হচ্ছে পল্লব রাজবংশের দ্বারা নির্মিত এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে নির্মিত এবং দাবির স্থাপত্যের ভাস্কর্যের একটি সাক্ষ্য বহন করছে, যেটা মহাবলীপুরম তামিলনাড়ুতে কিন্তু দেখা যায় বন্ধুরা। তাহলে এই কটা আমরা দর্শনীয় স্থান আজকের এই ভিডিওতে আমরা জানলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় টুকে রাখুন, এক জায়গায় করে রাখুন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে ভালো লাগলে একটি লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আমরা জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, শর্ট ভিডিওতে এবং লং ভিডিওতে। একটু চোখ রাখুন। ভালো থাকুন বন্ধুরা, আবার দেখা হবে। ধন্যবাদ।